আমি মনে করি লোভে পাপ পাপে মৃত্যু নয়, পাপে হচ্ছে শাহাদাত। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ভাই, এই যে আপনারা যে ভিডিওটা দেখলেন, কম্পিউটার যাওয়ার চাই না তো আমি 5 মাসে 2 মাস কাজ করছি, 6 লাখ টাকা দেখেছি, বাড়িতে এলাম। বাড়ি চলে আসলেন 6 মাস পরে। হ্যাঁ, 5 লাখ টাকা দেখেছেন। 5 লাখ টাকা দেখেছি। কয় টাকা তুলতে পারছেন? 2 লাখ। আমি 2 মাস কাজ করছি, 2 মাসে মাত্র 40,000 টাকা পাই, আমার 70,000 আবার খরচ করে পরে কি করছি? টিকিট কেটে আসলেন। বা কি কাজে গিয়েছিলেন বিশাল এখানে? লাগে না, কি কাজে কাজ নাই, কাজের কোনো গ্যারান্টি নেই। কম্বোডিয়াতে ভাই এখনো তো অনেকে যাইতেছে। কন্ট্রাক্টরের কাজ নাই ভাই, কাজ নাই। যারা যাবে নতুন করে তাদের কি হবে ভাই? আরে যাব, ওই যে পরে রিটার্ন ফেরত হবে, সমস্যা নাই। ওকে। জীবন শেষ। বিশাল লাগে না, বিশাল লাগে না। কম্বোডিয়া যাওয়া মানে জীবন শেষ। জীবন শেষ। কম্পিউটার যাওয়া মানে কম্পিউটার দেশে ভিক্ষা করে খাওয়া ভালো। একটা মানুষ ক্যাম্বোডিয়ার মতো একটা দেশে 6 লাখ টাকা খরচ করে গেছে। মানে ক্যান ইউ ইমেজিং? এটা কিভাবে সম্ভব ভাইরা? কম্বোডিয়া হচ্ছে এমন একটি দেশ যেটা বাংলাদেশের চেয়ে অর্থনীতির দিক দিয়ে দুর্বল। সেই দেশে আপনি যাচ্ছেন হচ্ছে 6 লক্ষ টাকা খরচ করে, বাংলাদেশি 6 লাখ টাকা, অলমোস্ট $5,500। ঠিক হ্যাঁ, এটা যদি আমি মনে করতাম যে সংযুক্ত আরব আমিরাতে মানুষ আসতেছে, যেমন সৌদিতে যাচ্ছে 6 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে, হ্যাঁ এখানে আমাদের কর্মসংস্থানের বড় একটা সুযোগ রয়েছে। হ্যাঁ, তো ওখানে বিভিন্ন দালালের প্রতারণার পরেও আপনারা গিয়ে হচ্ছে কাজ করতেছেন অনেকেই, বা কিছু কিছু মানুষ ফেরত আসতেছে, বাট মেজরিটি হচ্ছে কাজ করতেছে। আপনি আরব আমিরাতে বা বিভিন্ন আরব দেশগুলোতে যাবেন, সেগুলো আমাদের দেশ থেকে অনেক উন্নত, অনেক অর্থনীতির দিক দিয়ে, সব কিছু টেকনোলজির দিক দিয়ে, সব দিক থেকে আমাদের দেশের চেয়ে অনেক উন্নত। সো আপনি ওই দেশে যাবেন বা মালয়েশিয়াতে যান, এগুলোতে হচ্ছে মানা যায় যে আপনি কিছু টাকা খরচ করে যাচ্ছেন। তো এখন আমি বিস্তারিত বলি যে মানুষ কম্বোডিয়াতে কোন প্রতারণার ফাঁদে পড়ে যায়। ক্যাম্বোডিয়াতে আমি আমার জীবনে 2বার ট্রাভেল করেছি এবং অনেক ক্যাম্বোডিয়ান প্রবাসীর সাথে কথা বলেছি। ক্যাম্বোডিয়া হচ্ছে যারাই যাচ্ছে তারা হচ্ছে অতি লোভে পড়ে যাচ্ছে। যেমন বিভিন্ন স্ক্যামিং কোম্পানি এমপ্লয় নেওয়ার জন্য তারা হাই স্যালারি অফার করতেছে, যেমন ধরেন $1,000-1,500 স্যালারি অফার করতেছে। এই লোভে পড়ে বাঙালিরা 6 লক্ষ টাকা খরচ করে ক্যাম্বোডিয়াতে যাচ্ছে। ভাই, কনস্ট্রাকশনে কাজের জন্য কেউ কি আপনাকে 1 লাখ টাকা স্যালারি দিবে? যেখানে আমাদের দেশে হচ্ছে 20,000 টাকা স্যালারি পেতেন, আপনি ওখানে 1.5 লাখ টাকা স্যালারি অফার করতেছে। তো আপনার এটা বোঝা উচিত যে আমাকে আমার দেশ 20,000 টাকা স্যালারি দিতে পারছে না, কিন্তু আমার চেয়ে কম উন্নত দেশ, আমার চেয়ে অর্থনীতির দিক দিয়ে দুর্বল দেশ, সেই দেশ আমাকে অফার করতেছে 1.5 লাখ টাকা। এটা ভাই, মানে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দুধ কা দুধ পানি কা পানি। তো আপনার এখন বোঝা উচিত যে আমাকে যেহেতু অফার করতেছে, অবশ্যই এখানে কোনো ঝামেলা আছে বা কোনো গোমর আছে। সো যেহেতু আমরা অতি লোভে পড়েই যাচ্ছি, গিয়ে হচ্ছে ম্যাক্সিমাম বাঙালি ওখানে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে, সব কিছু সর্বস্ব হারিয়ে আবার এই যে এই ভাইয়ের মতো ব্যাক করতেছে। আর কিছু বাঙালি হচ্ছে ওখানে গিয়ে, যাদের মনে করেন মায়া দয়া বা যাদের কোনো নৈতিকতা নেই, তারা হচ্ছে ওখানে গিয়ে নিজেরাই স্ক্যামার হয়ে যাচ্ছে। তো আপনারা জানেন ইতিমধ্যে ক্যাম্বোডিয়া থেকে অনেক বড় বড় স্ক্যামার, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় স্ক্যামারদেরকে অ্যারেস্ট করেছে চাইনিজ